পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে রহস্য আর উত্তেজনা দুটোই যেন একসঙ্গে চরমে পৌঁছে যায়। শুরুতেই দেখা যায় বলরাম মালতী সেনের খোঁজে আসে, কারণ একসময় শিবানী আর বিজনলালের বিয়ে রেজিস্ট্রি করানো এই মালতী সেনকেই আবার নতুন করে একটি বিয়ে রেজিস্ট্রি করানোর জন্য রাজি করাতে হবে। প্রথমে মালতী সেন কিছুতেই রাজি হতে চান না, কিন্তু বলরাম ধীরে ধীরে টাকার অঙ্ক বাড়াতে থাকে। ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ পেরিয়ে শেষ পর্যন্ত ২৫,০০০ টাকায় এসে মালতী সেন রাজি হন। তবে তিনি স্পষ্ট শর্ত দেন, কুসুমপুরের মতো এত দূরের জায়গায় যেতে হলে তাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে, আবার নিরাপদে বাড়ি পৌঁছে দিতেও হবে, আর খাওয়ার ব্যবস্থাও রাখতে হবে। বলরাম সব শর্ত মেনে নেয়, কিন্তু যখন মালতী সেন জানতে চান কার বিয়ে দিতে হবে, বলরাম বলে কনের নাম শিবানী গাঙ্গুলি আর বরের নাম বিজনলাল। নাম দুটো শুনে মালতী সেনের সন্দেহ জাগে। তার মনে হয় নামগুলো যেন খুব চেনা। সঙ্গে সঙ্গে বলরাম কৌশলে কথাটা উড়িয়ে দিয়ে বলে, তিনি তো জীবনে কতজনের বিয়ে দিয়েছেন, তাই হয়তো নাম দুটো পরিচিত লাগছে। এরপর দুজনের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয়। পরে আবার মালতী সেন প্রশ্ন তোলেন, চৈত্র মাসে আবার কেউ বিয়ে দেয় নাকি? তখন বলরাম মিথ্যে গল্প ফেঁদে বলে, মেয়ের বাবা মৃত্যুশয্যায় আছেন, তাই শেষ ইচ্ছা পূরণ করতেই তাড়াহুড়ো করে এই বিয়ের আয়োজন। কথাটা শুনে মালতী সেন আর কিছু না বলে চলে যান। বলরাম তখন মনে মনে ভাবে মহিলা কিন্তু কম চালাক নন। ঠিক তখনই সেখানে আসে মায়া। মায়া উদ্বিগ্ন গলায় জানায় সৌরভ নিজের নাম আর পরিচিতি বাড়ানোর জন্য তটিনীর নাম ভাঙিয়ে মিডিয়া আর চ্যানেলগুলোকে ইন্টারভিউ দিচ্ছে, আর যা তা কথা বলে বেড়াচ্ছে। বলরাম তাকে শান্ত করে বলে, বলতে দাও, তটিনী যখন নিজের আসল পরিচয় সবার সামনে আনবে তখন সৌরভই বুঝতে পারবে আসল ধাক্কা কাকে বলে। অন্যদিকে পরশুরাম মনে মনে শপথ নেয়, বিজনলাল হোক বা বিজিত লাহিড়ী, এবার তার মুখোশ সে খুলেই ছাড়বে। এদিকে তটিনী ছদ্মবেশে স্কুলে গিয়ে আয়া সুধাকে জেরা করতে শুরু করে। সে জানতে চায় কার নির্দেশে লাট্টু আর পিকুর টিফিন বক্সে ওই সন্দেহজনক জিনিস রাখা হয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সুধা জানায় তার কাছে এক অচেনা ফোন এসেছিল। ফোনের ওপারের লোক তাকে বলে ডাস্টবিনের পাশে রাখা কিছু জিনিস এনে বাচ্চাদের টিফিন বক্সে রেখে দিতে, আর এর বদলে তাকে ১,০০,০০০ টাকা দেওয়া হবে। টাকার লোভে সে কাজটা করেছিল, কিন্তু কে ফোন করেছিল বা জিনিসগুলো আসলে কি ছিল সে কিছুই জানত না। তটিনী তার কথা বিশ্বাস করতে চায় না এবং আরও চাপ দিতে থাকে। এমন সময় সেখানে এসে পড়েন লহরী ম্যাম। তিনি সুধাকে বকাবকি করে নিজের কাজে পাঠিয়ে দেন। তারপর তটিনী সরে যেতে চাইলে লহরী ম্যাম তার হাত ধরে ফেলেন এবং সন্দেহ করে মুখের মাস্ক খুলে দেন। তটিনীকে সামনে দেখে তিনি হতবাক হয়ে যান, কারণ সবাই জানে তটিনী জেলে আছে। তখন তটিনী জানায় সবটাই সাজানো নাটক ছিল, তবে এখনই সব বলা যাবে না, আর এই খবর কাউকে জানাতেও মানা করে। এর মাঝেই লাট্টু ফোন করে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে সে জুতোর ফিতে বাঁধতে পারছে না, বাড়ির কেউ তাকে সাহায্যও করছে না। তটিনী কষ্ট পেয়ে ছেলেকে বকাঝকা করলেও বোঝা যায় সন্তানের অসহায়তা তার মন ভেঙে দিচ্ছে। পরে নন্দিনী এসে বাচ্চাদের সঙ্গে অত্যন্ত অপমানজনক ব্যবহার করে, তাদের অনাথ আশ্রমে পাঠানোর ইঙ্গিত দেয়, এমনকি টাকার জোর দেখিয়ে বলে তাদের ছোট্ট ফ্ল্যাট পর্যন্ত কিনে নিতে পারে। কিন্তু পিকু আর লাট্টু সরল অথচ তীক্ষ্ণ কথায় নন্দিনী নিজেই চুপসে যায়, আর প্রাচীও তাকে কড়া জবাব দেয়। এসব কথা তটিনী ফোনের ওপাশ থেকে শুনে ভীষণ কষ্ট পায়। লহরী ম্যাম তাকে সান্ত্বনা দেন। ঠিক তখনই পরশুরামের কাছে তার বসের ফোন আসে। তিনি জানান ল্যাবে পাঠানো ডিএনএ পরীক্ষার প্রমাণ শিবানীর নয়, বরং অন্য এক পুরুষের দেহাবশেষ, আর সেই কঙ্কালও বহু বছরের পুরনো নয়, মাত্র ৫-৬ দিন আগের। এই খবর শুনে পরশুরামের মনে নতুন আশা জাগে। তাহলে কি শিবানী এখনও বেঁচে আছে? বসও তাকে সাহস দিয়ে বলেন এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছতে পারবে একমাত্র পরশুরামই। এরপর পরশুরাম ভাবতে থাকে, যদি সবই আইওয়াস হয় তবে মাটির নিচে ওই প্রমাণগুলো পুঁতে রাখা হলো কেন, আর কে রেখেছিল? তখনই তার মনে পড়ে ভম্বলের কথা। সে ভম্বলকে ধরে কড়া জেরা শুরু করে। সেদিন রাতে সে মাটি খুঁড়ছিল কেন? ভম্বল বারবার অস্বীকার করলেও পরশুরামের হুমকিতে ভয় পেয়ে যায়। একসময় কোদাল তুলে উল্টো পরশুরামকেই আক্রমণ করতে গেলে পরশুরাম তার হাত চেপে ধরে। সব মিলিয়ে আজকের পর্বে রহস্য আরও গভীর হয়েছে। শিবানীর বেঁচে থাকার ইঙ্গিত মিলেছে, তটিনীর গোপন তদন্ত নতুন মোড় নিয়েছে, আর পরশুরামও সত্যের আরও কাছাকাছি পৌঁছে গেছে। এখন দেখার এই জটিল রহস্যের জাল ভেদ করে শেষ পর্যন্ত সত্যিটা সামনে আনতে পারে কিনা পরশুরাম।